আনপ্রোটেক্টেড সেক্স কোনোভাবে হয়ে গেছে, বন্ধুদের এবং বাড়ির লোককে বলতে পারছেন লজ্জা, মাথায় চলছে হাজার একটা চিন্তাভাবনা। এই কেসে কি করা উচিত আমাদের? আজকের ভিডিওতে কথা বলবো এমার্জেন্সি কন্ট্রাসেপশন নিয়ে। প্রথমত আমাদের জেনে রাখা উচিত যে এমার্জেন্সি কন্ট্রাসেপশন মেথড যেগুলোর ব্যাপারে বলবো, এগুলো আমাদের কিন্তু ইন জেনারেল ইউজ করা ঠিক না। এটা অনলি ইন কেস অফ এমার্জেন্সি ইউজ করা ভালো, যখন কি আমরা অন্য কোনো কন্ট্রাসেপশন মেথড ইউজ করতে কোনোভাবে ফেলিয়ার হয়ে গেছে। আর এটা কিন্তু কোনো ধরনের অ্যাবর্শন পিল না, মানে স্পার্ম আর ওভা ফিউজ করার পর যে জাইগোটের ফর্মেশন হয়েছে, জাইগোট যে তৈরি হয়েছে, একবার তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এই ওষুধগুলো নিয়ে কিন্তু কোনো ফায়দা নেই। এগুলো কোনো ধরনের অ্যাবর্শন পিল না। তো এবার কথা বলা যাক যে কী কী অপশন আমাদের কাছে আছে। প্রথমত লেভোনর্জেস্ট্রেল ট্যাবলেট, এটা ব্র্যান্ড নেম আনওয়ান্টেড 72 আইপিল নামে মার্কেটে পাওয়া যায়। একটা করেই ট্যাবলেট প্রেজেন্ট থাকে, যেটাকে কি আনপ্রোটেক্টেড সেক্সের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেওয়া উচিত, ভরা পেটে খেতে হয়। এটা আনপ্রোটেক্টেড সেক্সের 72 ঘন্টার মধ্যেই ওষুধটা কিন্তু নিয়ে নিতে হবে, এরপর কিন্তু এটার এফেক্টিভিটি থাকে না। সেকেন্ড অপশন হচ্ছে 72 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু 120 ঘন্টার কম আছে, মানে 5 দিন অবধি কোনটা এফেক্টিভ হয়। ট্যাবলেট ইউজ হয় ইউলিপ্রিস্টাল 30 মিলিগ্রাম, যেটা ব্র্যান্ড নেম ইলা 1 নামে পাওয়া যায়। একটাই ট্যাবলেট থাকে, আনপ্রোটেক্টেড সেক্সের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ওষুধটা নিয়ে নেওয়া উচিত, ওরা পেটে কিন্তু এই ওষুধটা খেতে হয়। থার্ড অপশন হচ্ছে কপারটি, যেটার বিষয়ে অন্য কোনো পরবর্তী ভিডিওতে কথা বলবো। এবার ধরুন এই ট্যাবলেটটা খাওয়ার পর 2 ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায়, তাহলে কিন্তু ডোজটা রিপিট করা উচিত। মানে একটা ট্যাবলেট আপনি খেয়েছিলেন আর 2 ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায়, তাহলে আরেকটা ট্যাবলেট নেবেন। আর যদি 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বমি হয়, তাহলে কিন্তু আর অ্যাডিশনালি আর ডোজ রিপিট করার দরকার নেই। ভিডিও স্টার্টিংয়েই বলেছিলাম যে এই ওষুধগুলোকে আমাদেরকে কিন্তু ইন জেনারেল কন্ট্রাসেপশন মেথড হিসাবে কিন্তু ইউজ করা ঠিক না, কেন কি এগুলোর খুব সাইড এফেক্টস থাকে। প্রথম মেজর সাইড এফেক্ট হচ্ছে যেহেতু এগুলো হরমোনাল পিল, তাই এগুলোর ইরেগুলার ব্লিডিং করায়, মানে যে মাসিকের সময় যে ব্লিডিংটা হয় সেটা যে টাইমে আসার কথা সেই টাইমে কিন্তু অনেক সময় নাও আসতে পারে, আগে পিছিয়ে হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ব্রেস্ট টেন্ডারনেস হতে পারে, ব্রেস্টে পেন হতে পারে। থার্ড হচ্ছে যে খুব বমি বমি ভাব, বারবার করে ক্লান্তি এনে দেয় শরীরে খুব। আর অনেকের মধ্যে হেডেকের সমস্যাও দেখা যায়, মাথা যন্ত্রণা করতে পারে। এবার ধরুন আনপ্রোটেক্টেড সেক্সের পর একটা মানুষ এই এমার্জেন্সি কন্ট্রাসেপশন মেথডগুলো ইউজ করেনি, বা মানুষটা ইউজ তো করেছে কিন্তু 72 ঘন্টা বা 120 ঘন্টা পেরিয়ে গেছে, ওই কেসে মানুষটার কি করা উচিত? তো প্রথম সাইন যেটা দেখে বোঝা যাবে যে ফিমেলটা প্রেগনেন্ট হয়েছে নাকি, সেটা হচ্ছে যে মাসিক যেই টাইমে হওয়ার কথা সেই টাইমে হবে না। এবার 7 দিনের ডিলেটা কিন্তু নর্মাল, 7 দিনের যদি বেশি পেরিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে ওই কেসে কি করা উচিত? দুটো পদ্ধতি আছে যেটা দিয়ে জানা যাবে যে প্রেগনেন্সি হয়েছে নাকি। প্রথমত ইউরিন প্রেগনেন্সি টেস্ট। ফার্মেসিতে যান, ইউরিন প্রেগনেন্সির একটা কিট পাওয়া যায়, যেটা কি ব্র্যান্ড নেম প্রেগা নিউজ নামে পাওয়া যায়, সেটাকে কিনে আনুন। সেটা আনার পর চেষ্টা করবেন যে আর্লি মর্নিং ইউরিন স্যাম্পল দিয়ে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সে 14 দিন পর টেস্টটা করতে। আর দ্বিতীয়ত আপনি ডাইরেক্টলি ব্লাড টেস্ট করাতে পারেন, ব্লাড ফর বিটা HCG, যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এই টেস্টটা আপনি করিয়ে আসতে পারেন। এটার জন্য খালি পেটে যাওয়ার কোনো দরকার নেই, দিনের যে কোনো সময় করা যাবে। রক্তে বিটা HCG লেভেল বেরিয়ে গিয়ে থাকে, তার মানে এটা বোঝায় যে প্রেগনেন্সি হয়ে গেছে। এবার ধরুন এই দুটো টেস্টই আপনার নেগেটিভ এসছে, ইউরিন প্রেগনেন্সি টেস্টেও HCG ডিটেক্ট করতে পারলো না, আর ব্লাডেও HCG লেভেল বেড়ে নেই, আর ফিমেলের মাসিক যেই টাইমে হওয়ার কথা সেটা 14 দিনেরও বেশি হয়ে গেছে, ওই কেসে আপনার উচিত একটা গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করা। ধরুন এই দুটো টেস্ট আপনার পজিটিভ এসছে, ওই কেসে কি করতে হবে ভিডিওর পার্ট 2তে বলবো।